প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনি নলেজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি হাসনাত ফ্রম সিলেট বাংলাদেশ। আমরা কেউ হই রোদ হইলে মেঘবালা আর মেঘ হইলে রোদবালা, আল্লাহ খারি খুশি কর্তা। যেমন রোদেরও প্রয়োজন আছে আবার মেঘেরও প্রয়োজন আছে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে বর্ষাকালে রুফটপ গার্ডেন সম্পর্কে কিছু তথ্য অথবা কোন ধরনের খাবার প্রয়োগ করা যায়, কোন ধরনের খাবার প্রয়োগ করা যায় না, অথবা বর্ষার শেষে কোন ধরনের খাবার আমি আমার গার্ডেনও প্রয়োগ করি, এসব বিষয় নিয়ে এই ভিডিও। সব ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। দর্শক, এখন বৃষ্টি হচ্ছে। আজ বর্ষায় আমার ছাদ বাগানের অবস্থা দেখুন। প্রথমে বাগানের ফুল ফল অথবা গাছগুলোর অবস্থা তুলে ধরছি এবং এই বর্ষায় কোন ফুল ফল ধরছে তা একটু একটু হইরা আপনারা দেখাইমু। তারপর এই বাগানগুলোর পরিচর্যা ও কোন খাবার দেওয়া লাগবো অথবা কোন খাবার দেওয়া লাগতো না তা বলবো। সো দেখতে থাকুন। আমি এই বেডরুম মাঝে রাখছি এলাচির গাছ। দেখো কা কত সুন্দর হয়েছে এলাচির গাছ। এখানেও পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা বালা। আমি বাঁশর কাঠি দিয়া বেড বানাইছি বিদায় পানিটা দ্রুত চলে যায়। হ্যাঁ, দেখো কা ড্রামর মাঝে আমি রয়েছি সফরি গাছ। অনেক বড় হয়েছে। এই সফরি গাছের বয়স 1 বছর। দেখো কা তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল, বয়স বেশি নাই কিন্তু এই বছর তেঁতুল ধরছে। 6 মাস আগে গাছটা এনে রয়েছিলাম। আর এটা লিগে কালার লেবু, মানে এটার পাতাও সুন্দর কালার, সেম কালার লেম্বু আয়। আমার পাশে এই বাগানে আরও একটা গাছ আপনার লগে শেয়ার করবো। এই গাছের মাঝে লেবু অলরেডি আছে। আমি এই গাছ থেকে অনেক লেবু কালেক্ট করছি। এই লেবুটা খুবই সুস্বাদু। এটা কুলবরই, বছরে 3 বার এই কুলবরই আয়। এটা আম গাছ, পাশে বেগুন গাছ। এই বেগুন গাছটার বয়স 4 বছর। অন্তহুকা একটা পটর মাঝে আমি রয়েছি খয়ফল গাছ। এটা অনেক খয়ফল ধরছে, অনেক খয়ফল খাইছি। নিচ থেকে দড়ি দড়ি উঠে গেছে, অনেক লম্বা গাছ হয়ে গেছে এখন। প্রথমে নিচা গাছ আছিল, প্রচুর পেঁপে ধরছে। এটা বড়ই, আর ও গাছটা সাজনা গাছ। এখন দেখা দর্শক কর্মচা গাছ, প্রচুর কর্মচা ধরছে, সাথে ফান গাছ। এই গাছগুলো ফান গাছের লগে একটা গাছ আছে সফেদা, বাক্কা সফেদা খাইছি। এখন আবার নতুন করে সফেদা ধরছে। একটা খালা তুলসী, একটা খয়ফল গাছের জড়ের মাঝে আমি একটা খালা তুলসী গাছ রয়েছিলাম। অনেক বড় গাছ হয়েছে, কাটিং করছি, ইটানে কাটিং করে রাখছিলেন। অনেক বড় গাছ আছে। এই খয়ফল গাছেও খয়ফল ধরছে। দেখো কা আবার একটা গাছ, এই পেঁপে গাছও প্রচুর পেঁপে হয়েছে। এখন অনেক লাম্ব হয়ে গেছে গাছ, নিচ থেকে দড়ি দড়ি লাম্ব হয়েছে গাছ। একটা হচ্ছে গিয়া ডালচিনির গাছ। দর্শক দেখো কা আমি কেন একটা পটে খাই থইরা রাখছি, কারণ এটার ড্রেনেজ ব্যবস্থা জানি না। মাটি সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরে পানি নিষ্কাশন হয় না। এলে বর্ষার সিজনে আমি এই গাছটাকে খাই থইরা রাখছি যাতে পানিটা ও সাইডে যায়। পরবর্তী যখন মানে গরমের সিজন আইব, মাটি ড্রাই হইব, তখন আমি মাটিটার আবার চেঞ্জ কইরা নতুন মাটি দিমু যাতে ড্রেনেজ ব্যবস্থা ভালো হয়। এবং কিতা এখন অবশ্য গাছটা লাললে নষ্ট হয়ে যাব বর্ষার সিজনে, মাটিটাও ভিজা। এই হিসাবে আমি আল্লাহর নামে খাই থইরা রাখছি যাতে পরবর্তীতে কাজ করা যায়।
দর্শক, ও গাছগুলা ফুলর গাছ, এগুলো অলরেডি অনেক উপরে। আমি স্ট্যান্ড বানাইয়া ফিটিং করছি। এগুলা ফুলর গাছ, ছাদের মাঝে পানি জমলেও এগুলা লাগাল পাইতো না, ড্রেনেজ ব্যবস্থা বালা। অ্যাকচুয়ালি ছাদেও পানি জমাই রাখা যাইতো না, অনেক পট নিচা থাকবো। ছাদেও পানি জমলে ছাদর যেমন ক্ষতি তেমন গাছেরও ক্ষতি। সো ছাদর পানি নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো করে রাখতে হইবা, যাতে ছাদের কোনো সমস্যা না হয়। আমার এই গাছগুলা স্ট্যান্ডর মাঝে আছে বিদায়, এগুলা পাইতো না এলাকার। অন্যগুলা তো নিচাত আছে। দেখো কার ড্রাম, যেতটা ড্রাম দিয়ে গাছ রয়েছে, ড্রামের নিচে ইট দিয়ে উসাত রাখ। আমার এই বাগানে ইটের ব্যবহার করছি প্লাস ব্লক, যেমন সিমেন্ট এবং বালুর মিশ্রণে একটা ব্লক তৈরি করা হয়, ডালাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ও ব্লকগুলো আমি নিচার পর্যায়গুলো আছে না পটর নিচে রাখছি। কোনো পট ডালাইয়ের লগে সরাসরি কানেক্ট নাই, কানেক্ট থাকলে অনেক সময় কেন গেট ধরতে পারে, গেট ধরে ডালায় ক্ষতি করতে পারে। অথবা বর্ষাকালও দেখবা যে পটর নিচে দিয়ে জ্বর ছাড়িয়ে দিচ্ছে গাছও। ও জ্বর ছাড়িলে যে সময় জ্বরটা আগে ছাদর মাঝে একসাথে মিলিত হইব, তখন এই যে পানি নিষ্কাশনের যে হুলটা বন্ধ হয়ে যায়, তখন দেখবা যে পটো পানি জমে গেছে। সো আপনারা নিচে কোনো ধরনের স্ট্যান্ড ব্যবহার করবা, অথবা ইট অথবা বিভিন্ন মাছা বাইন্দা গাছ রইতে পারবা, যাতে ছাদের কোনো সমস্যা না হয়, পানি নিষ্কাশনের বেলা থাকে, গাছগুলো আপনার শহর গাছগুলো যাতে নষ্ট না হয়। অত পরিশ্রম হইলে ছাদও গাছ রইলা, কিন্তু যদি সামান্য এক মাস বৃষ্টির কারণে যদি গাছ নষ্ট হয়ে যায়, অথবা ড্রেনেজ ব্যবস্থার কারণে গাছ নষ্ট হয়ে যায়, এটি খুবই দুঃখের বিষয়। এটা অন্য একটা বড়, এটা সাইডবার ধরে বছর আমি নার্সারি থেকে আনছি। এটা পেয়ারা কালার, খয়েরি কালার। এটা লিয়া ডুমুর, যারা লেবু, প্রচুর লেবু ধরছে। আর এই গাছটা হয়েছে গিয়া খামরেঙ্গা। দেখো গা প্রচুর খামরেঙ্গা ধরছে। বর্ষাকালে আসলে ছাদেও সব ধরনের ফল ফুল থাকে। এটা লেবু। ও আর একটা পেঁপে গাছ, মাশাল্লাহ প্রচুর পেঁপে ধরছে। আমি অনেক পেঁপে ফাইয়া নিয়ে সবজি খাইছি আমরা ফ্যামিলির সকলে। আর এটা হচ্ছে গিয়া আদা লেবু। আর এটা মাছার নিচে কাঁচামরিচের গাছ রয়েছিলাম, কাঁচামরিচের গাছ কিন্তু হইছে না, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে থাই জাম্বুরা, এটা লিগা মালটা বাড়ি 1 মালটা, এটা থাই জাম্বুরা। মাশাল্লাহ কয়েকটা জাম্বুরা আইছে, অনেক বড়। ছোট একটি গাছে মালটা যেগুলো আইছে, মালটারও সাইজ অনেক বড়। এটা একটা পেঁপে গাছ, খুবই ছোট একটা পেঁপে গাছ। আবার একটা ডুমুর গাছ, ডুমুর প্রচুর ডুমুর ধরছে। আর এখন দৌকা বেগুন গাছ, দর্শক বেগুন ধরছে। এটা শরবতী লেবু, মাশাল্লাহ প্রচুর শরবতী লেবু আইছে। বর্ষাকালও তার কালারটাও ডিফারেন্ট হয়ে গেছে, খুবই সুন্দর লাগে। আসলে গাছপালা, শাকসবজি সব কিছু বর্ষাকালও বেশি ফলন দেয়, বর্ষাকালও আর শীতকালও। বর্ষাকালও গাছের কালার সুন্দর থাকে, আর শীতকালও কি সিজনাল ফল ধরে। বর্ষাকালও বেশি কষ্ট করা লাগে না, জাস্ট একটু ফলো করলে চলে, পানি জমছে নি পটর চলায়। এটা ড্রাগন গাছ। ড্রাগন গাছ কিন্তু দর্শক যখন আপনারা রইবা, রোয়ার পরে বর্ষাকালে কোনো প্রনিং করবা না। আর বর্ষাকালে যদি প্রনিং করেন অথবা গাছ চেঞ্জ করেন, গাছ বাড়াইবার লাগিয়া আগে খাইটা দিন, তখন কিন্তু কেন বর্ষার পানি অথবা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে। ড্রাগন গাছ আপনারা কেয়ারফুলি বর্ষাকালে প্রনিং করবা না। এটা আম গাছ, 12 মাসে আম গাছ। দেখো আমর সিজন শেষ, কিন্তু এখনো আম নতুন হয়ে আইছে, ছোট রয়েছে, আরও
কিছুদিন পরে বড় হয়ে যাব। এটা আরও একটা করমচা গাছ, করমচা পাকছে, খুবই সুস্বাদু। এটা অ্যাভোকাডো গাছ, আমি ছোট গাছ আনছিলাম, এটার বয়স 1 বছর। আর দেখো একটা ছোট একটা পেঁপে গাছে পেঁপে আইছে, 1 ফিট লম্বা গাছটি। আর দেখো এটা কমলা, সিলেটি কমলা, যেটা ভালো জাতের কমলা। মাশাআল্লাহ কয়েকটি কমলা ধরছে, অনেক বড় হইব দেখতে লাগে। এটা বরিশালি আমরা, কারণ এটা নর্মালি সব ওর ছাদ কৃষির মধ্যে দেখা যায়। আমিও 2টা গাছ লাগাইছি। এটা মেহেন্দি গাছ, মেহেন্দির প্রচুর প্রয়োজন পড়ে, অনেক সময় চুলোর মাঝে দেওয়া যায়, হাতও দেওয়া যায়। এটা একটা বাউকুল, দেখো প্রচুর বাউকুল ধরছে, ও 2 নম্বর বার ধরছে। প্রথমে একবার ধরছিল, খাইলিছি, এখন আবার ধরছে। কিছুদিন পরে ওগুলা যখন খাওয়ার পরে আবার ধরবো। এটা গাছে 3 বার ধরে বাউকুল। এটা পেয়ারা গাছ, আমি ডাল কালেক্ট করছিলাম, গুটি কলম হুইরা আইনা রয়েছি, প্রচুর পেয়ারা ধরছে। আমার ছাদ কৃষি মানে দেখা গেছে যে অনেক জাতের পেয়ারা আমি কালেক্ট করছি, বেশিরভাগ পেয়ারাও। এটা আনসিজনে টমেটো গাছ, 2-3টা টমেটো গাছ আনসিজনে ধরাইছি। আর এটা লিগা বেগুন গাছ, লম্বা বেগুন। ফান গাছ, বাংলা ফান, দেখো খুবই সুন্দর কালার ধরছে। বর্ষাকালও কিন্তু বাংলা গাছ, বাংলা ফান অথবা ফানের সিজন। ফান খুবই বেশি আকারে বিস্তার লাভ করে বর্ষাকাল। আমি কয়েকটা পান বাসার লাগে পারছি। এটা একটা বট বনসাই, গাছটারে বয়স প্রায় 2 বছর হয়ে গেছে। আমি চাইলাম একটা বনসাই বানাইতাম। আর ওখানে একটা ফ্যান কচু। দর্শক, এখন আমি আইছি বর্ষার পরে যে খাবার আমি গাছও প্রয়োগ করি, ও খাবারটুকু আপনার লগে শেয়ার করবো। দেখুকা এখানে গড়র যে সবজির কুসা, পেঁয়াজের কুসা, রসুনের কুসা, বিভিন্ন ফল ফ্রুটের কুসা, এগুলো আমি ড্রামের মাঝে সম্পূর্ণ বর্ষার সিজন ফসাই। যখন বর্ষা শেষ হয় তো ওটা আমি লিকুইড হিসাবে ইউজ করি, মানে পটর মাটিতে জোর জোড়া হইয়া প্রথমে কিছু মাটি সরাইমু, উপর থেকে সাইড থেকে পানিটা দিমু, দেওয়ার পরে যে উপরে যে মাটিটা আছে না, মাটিতে আবার ডাইকা রাখি দিমু, যাতে কোনো দুর্গন্ধ না হয়। এই লিকুইডটা গাছও দিলে বর্ষার সময় যে কোনো ধরনের জৈব অজৈব সার ব্যবহার করছেন না, সব কিছুর মানে কাজে আগে ও মিক্সারটা। কারণ এখন তো গাছের কোনো ধরনের সার প্রয়োগ করা, জৈব অজৈব সার প্রয়োগ করা লাগে না। মেঘর মাঝে সব কিছু আছে, নাইট্রিক অ্যাসিড আছে, পটাশিয়াম আছে, যা প্রয়োজন গাছর সব আছে। সব যেহেতু আছে, মাটিও ড্রাইও না, মাটিও বালা কাজ করে, তাহলে তো গাছের কোনো খাবার লাগে না। আমি যেহেতু গাছের মধ্যে বর্ষা সিজনে কোনো কিছু দেই না, আমার গাছের পরিস্থিতি এরকম, সেহেতু আপনারাও যদি ট্রাই করেন যে গাছের কিছু না দিয়া আপনারা ওটাই হইয়া পারবা সম্পূর্ণ অর্গানিকভাবে গাছ রোপণ করতা অথবা ছাদ কৃষি করতা। বৃষ্টির ফাইনে কিছু কিছু গাছের ক্ষতি হয়, যেমন মরিচ গাছ, বেগুন গাছ, এই কোয়ালিটির গাছ। বেগুন গাছ সম্পর্কে কিছু বলবো। সেম মাটি, সেম খাবার, সেম সব কিছু, কিন্তু এই গাছগুলো আমি রাখছি চালর নিচে, সরাসরি বৃষ্টি পড়ে না। এগুলার রং, পাতার কালার কত সুন্দর, কিন্তু যেগুলো আমি রাখছি মেঘর মাঝে, দেখো মেঘর মাঝে তোর অবস্থা কিনা। খিলাখানি 5 বছর পর্যন্ত একটা গাছরে রাখা যায়, অথবা পরিপূর্ণ নতুনভাবে বেগুন ধরে
এবং এই বেগুনগুলা সংগ্রহ করা যায় সেই ভিডিওটুকু আমি অন্য এক ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, আপনারা দেখবা। ছাদের মাঝে একটা গাছে 4 বছর 5 বছর বড়া বেগুন খাইতে পারবা, যাতে নতুন গাছ রইলে যখন বেগুন ধরবো সেম সিস্টেমে বছর কা বছর আপনারা বেগুন খাইতে পারবেন। তো যারা যারা প্রয়োজন দেখার কমেন্টও জানাইবা, কমেন্টও জানাইলে আমি যত তাড়াতাড়ি হয় আর 15-20 দিন পরে তো বর্ষা শেষ হয়ে যাব, বর্ষা শেষ হয়ে গেলে আমি এই ভিডিওটা আপনার লগে শেয়ার করব। যেমন আমি পরীক্ষামূলক এখানে বেডর মাঝে রাখছি কিছু বেগুন গাছ, এগুলো সরাসরি বৃষ্টি পরে বেগুন ধরছে, কিন্তু কিছুদিন পরে বেগুনের সাইজ ছোট হয়ে যাব। আমি এই গাছে কাটিংটা করবো অথবা জেলান পরিচর্যার কারণে সম্পূর্ণ বছর আপনার সেম আকারের বেগুন খাইতে পারবা। দেখলে গাছ দেখলে বুঝতে পারবা যে নতুন গাছ, কোনো পুরাতন গাছ নাই। তো দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন। Please don't forget to subscribe my channel and press the bell icon for more video. Thanks all, thanks everybody. আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।